আজকে আবার পিকনিক আছে ক্লাবে। এখানে কয়লার চিকেন আছে আর তার সাথে আছে হচ্ছে এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে গোটা মুরগি। আজকে ক্লাবে আমাদের গোটা মুরগি খাওয়ার চ্যালেঞ্জ আছে। গোটা মুরগি এটা পুরোপুরি খাওয়ার একটা কম্পিটিশান আছে, দেখা যাক খাওয়া যায় নাকি। আর তার সাথে এক্সট্রা কিছু চিকেন আনা হয়েছে, সেগুলো পিকনিক হবে। মাংসগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এই যে গোটা চিকেন এখানে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এটা ম্যারিনেট করা হবে। এখানে প্রথমে দেবো একদম টক দই, এখানেও দেবো আর বাকি চিকেনগুলোর মধ্যেও দেবো। তারপর দেবো হালকা একটু হলুদ দেবো, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দেবো অল্প একদম, ব্যাস। দিয়ে একদম ভেতরে এই কাঠ লাগানো হয়েছে, ভেতরে কাঠ লাগানো হয়েছে, এর ভেতরে ভালো করে দেওয়া হবে। আর মেন জিনিসটাই ভুলে গেছি আমি, সেটা হচ্ছে লবণ। লবণ দেবেন একটু, লবণ হাতে আর লাগবে না, লাগবে ভালো করে। এবার এসে ধোয়ার ছাড়া হবে না, ভেতরে করে ভালো করে টক দই লবণ মিশে ভালো করে একদম ভালো করে এটাকে মালিশ করতে হবে। মালিশ এখানে একদম ফাঁকাগুলোতে করে জোরে জোরে ভালো করে একদম গোটা মুড়ি। প্রথমবার ট্রাই করবো গোটা মুড়ি। তেল গরম হয়ে গেছে, তেল পুরো গরম হয়ে গেছে। এবার এই গোটা মাংস যেটা ম্যারিনেট করে গেছিলাম, গোটা মুরগিটা এর মধ্যে ছেড়ে দেবো। হালকা বলছি ওটা ভিজে সব দিক থেকে ভালো করে না ভাজলে গোটা মুরগি তো রান্না করা অনেক ঝামেলা আছে। ব্যাস সেই সেই হচ্ছে, সেই লেভেল। হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 সুতোর দিয়ে করে হালকা কাটতাম। হ্যাঁ ও না যাবে তুলে দেবো, ধরে তুলে এই জন্যই ধরে তুলে দেবেন। এটা স্যার দিয়ে নিচে রাখলাম। ঠিক আছে, এটা কমপ্লিট। মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলার কালার দারুণ এসেছে। এবারের মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলোর মধ্যে আস্তে আস্তে মাংস, এবার মাংস কষানো চলবে। আমার ব্লগে অনেকে বলে, দাদা আপনারা অনুষ্ঠান বাড়ি থেকে এত খান, বাড়ি থেকে এত খান। অ্যাকচুয়ালি দাদা আমরা এতটাই খাই। আমাদের পিকনিক মোটামুটি প্রতি শনিবার দিনই হয়। ইভেন আমরা যখন খাই, সে বিয়েবাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, পিকনিক হোক, আমরা সবাই খেতে ভালোবাসি। তো আমরা এইভাবে খাই, এতটাই খাই। আমরা 5 জন লোক 3 কিলো মাংস, 2 কিলো চাল, এরকমভাবেই আমরা খাওয়াটাই আমাদের নেশা। মাংসটা কষানো হচ্ছে, হয়ে গেলে তারপরে একটু জল দেবো, এখনো টাইম লাগবে। গোটা মুড়ি যেটা ভেজে রেখেছিলাম, এটাও এখন একটু এর মধ্যে হালকা করে কষিয়ে নেব, না হলে এটার মধ্যে মশলা ঢুকবে না। খুব আস্তে আস্তে এটাকে রোটাতে হবে।
কোথায় এসেছিল মাদুরটা ধরে না কই মাদুরটা হালকা হালকা আছে, এটা কষবে, না কষলে তো আর মশলা ঢুকবে না মাংসের ভিতরে, ঝামেলায় রান্না করা। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ঠিকই আছে, কিন্তু মাংসটা বেশি বড় হয়ে গেছে। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটছে, ঝোলের থেকে তেলও ছেড়ে গেছে, দারুণ কালার এসছে ঝোলের তেলটা। আর এই উপরে কুকুর দিয়ে গ্রেভি দিয়ে দিতে হবে, না হলে ওটা উপরে মশলার টেস্টগুলো ঢুকবে না। কড়াইতে জায়গা পাচ্ছি না, এখানে মাংসটা তুলে নিয়ে আগে, তারপরে এটাকে ফোটাতে হবে। মোটামুটি হয়ে গেছে, এটা একটু ফুটবে, গ্রেভিটা দিয়ে একটু ফোটাবে এর মধ্যে, ফুটলেই এটা হয়ে যাবে মোটামুটি। কালমার গোটা চিকেন খাবো এরকম, সেই ও পুরো একদম জুসি চিকেন, গোটা চিকেন খাওয়ার চ্যালেঞ্জ আজকে। এই খেয়ে দেখি কেমন, এত গরম, দারুণ সুন্দর সফট হয়েছে। হেভি হেভি সেই